আজকে সিরিয়ার বিজয় নিয়ে পরবর্তী পৃথিবীর আগামী দিনের প্রেক্ষাপট কি হবে তা নিয়ে কথা হবে। এবার একটু আমার দিকে মনোযোগটা দেন। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই পৃথিবীর শেষ সময় যত ঘনে আসবে, দুনিয়ার সময় যত বেশি কমে যাবে, তত বেশি মানুষের গাফলতি বেড়ে যাবে, তত বেশি মানুষ দুনিয়াদার হয়ে যাবে। যত বেশি দুনিয়ার সময় ফুরায় যাবে, গাফলতি তত বেশি বড় হবে, তত বেশি মানুষ অমনোযোগী হয়ে যাবে, দিন থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরায় নিবে, আযাবের সম্মুখীন হবে। আমরা এখন আযাবের সম্মুখীন অবস্থায় আছি। এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসেন। যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? নবীজিকে আল্লাহ তিনটা অপশন দিলেন। আঙ্গুল উঠায় বলেন কয়টা? মাশাআল্লাহ, সবার এখন একটু মনোযোগ হচ্ছে। কয়টা? হাদিসের কিতাবের ভিতরে আপনারা খুঁজলেই এই হাদিসটা পাবেন। কয়েকটা হাদিসের কিতাবে হাদিসটা আসে। কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যখন গুনাহ করে ফেলবে, স্বৈরাচারী হবে, জালেম হবে, অন্যায়কারী হবে, জমিনের ভিতরে আলেমদের উপরে যখন জুলুম করা হবে, উপর দিক থেকে যিনি আযাব দিবেন তিনি কে? নবীজি কান্না শুরু করে দিলেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, উপরের দিক থেকে আযাব দিন না, ধ্বংস করে দিন না। আপনি ঠাডা ফেলে, এমনকি শিলা বৃষ্টি দিয়ে, দুর্ভিক্ষের পূর্বে অতি মাত্রায় বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, এল নিনোর প্রভাব আসবে। এই রকম সব আযাব থেকে আল্লাহ নবী পানা চাইলেন। আল্লাহ আপনি আসমান থেকে আযাব দিন না, পাথরগুলো পৃথিবীর দিকে দিয়ে আসবে, বেল থেকে বিচ্ছুরিত হয়ে এই দুনিয়ার দিকে পাথর যখন আসবে, বিভিন্ন দেশ থেকে, মহাদেশ, প্রদেশ থেকে, অঞ্চল থেকে, বড় বড় জায়গা সব তছনছ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী পানা চাইলেন, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিন না। মায়ার নবী উম্মতের জন্য মায়া করে আল্লাহর কাছে পানা চাইলেন, আউযু বিওয়াজহিক বলে পানা চাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার অপশন জানায় দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে মানে ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে, জায়গায় জায়গায় টর্নেডো হবে, সাইক্লোন হবে, আমপান আসবে, নারগিস আসবে, সিডর হবে। আযাবের পরে আযাব দিয়ে ধ্বংস করা হবে। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেল। নবীজি আবার বললেন, আউযু বিওয়াজহিক,
এত বড় আযাব আপনি দিয়েন না, আমার উম্মতকে জীবনে কোনোদিন দেখি নাই এত বড় আযাব দিয়ে উম্মতদেরকে ধ্বংস করে দিন না। 3 নাম্বার অপশন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। এমন আযাব আসবে, মানুষ যেমন পোশাক পরে, আপনার উম্মত একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করবে, ছোট খাটো বিষয় নিয়ে মারামারি করবে, এমন দ্বন্দ্ব গুলাকে পোশাক বানায় নিবে। পোশাক মানুষের দূরে থাকে না, শরীরের সাথে লেগে থাকে। মাশাআল্লাহ, বুঝা বলতেছেন তো? সব শরীরের সাথে পোশাক কি করে? তাহলে আল্লাহ অপশন দিলেন কয়টা? 3 অপশনের ভিতরে প্রথম অপশন, নবী হে, আযাব আসবে উপর থেকে, ওই আযাবে আপনার উম্মত ধ্বংস হবে। নবী কান্নাকাটি করছেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিয়েন না। 2 নম্বরে নবীজি আল্লাহর অপশন পেলেন, নিচ থেকে আযাব আসবে। নবীজি কান্নাকাটি করলেন, এমন আযাব দিয়েন না। এরপরে কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কোত্থেকে? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। আপনার উম্মত দলাদলি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনকে মেরে আনন্দ নিবে, মুসলমান পরিচয় দিবে। আজকে সিরিয়ার দিকে তাকায় দেখে, 5টা দশক ধরে 50 বছরের উপরে হয়ে গেছে, দিনের পর দিন জুলুমের শিকার হলেন। এর মধ্যে 12টা বছর ধরে এমন জুলুম হয়েছে, 2011 সনের পর থেকে জীবন্ত মুসলমানদেরকে শরীরের ভিতরে আগুন দিয়েছে, দাড়িগুলা দড়ি দড়ি আগুন দিয়েছে, জীবন্ত মানুষের চামড়া গুলা শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে, মানুষকে জীবন্ত কবরের ভিতরে দিয়ে দিয়েছে, বড় গর্ত খুঁড়ে শত শত মানুষকে কবর দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় রেখেছে। 13 বছরের নারীকে, 13 বছরের কিশোরীকে ধরার পরে দিনের পর দিন জেলখানায় রেখে যৌন নির্যাতন করেছে। যেই 13 বছরের কিশোরী কয়েকটা বাচ্চা হয়ে গেছে, মানুষ ভারসাম্য হারায় ফেলেছে জেলে থাকতে থাকতে। জুলুমের এমন দৃষ্টান্ত সারা দুনিয়ায় কেউ দেখে নাই। সিরিয়ার ভিতরে যেই জুলুম করা হলো, 12 বছর পরে 8ই ডিসেম্বর যিনি বিজয় দান করলেন তিনি কে? ওই দিন সকাল পর্যন্ত কেউ জানে না, হঠাৎ করে বিজয় আসছে। 7 তারিখেও কেউ বলতে পারে নাই। হঠাৎ করে এমন বিজয় দিয়ে মুসলমানদেরকে যিনি পুনর্জাগরিত করলেন তিনি কে? রাশিয়ার সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল, নবীজির হাদিসের ভিতরে সব আসছে। মনোযোগ বসছে তো আপনাদের এখন? মাশাআল্লাহ, আমি নিজেও লক্ষ্য করতেছি এখন অনেকটাই মনোযোগ বসছে। এখন মনোযোগ নিয়ে একটু শুনেন। এই কথাগুলো সচরাচর আমরা মাহফিলে বলতে পারি না, কারণ সুযোগও হয় না, অনেক সময় এটা বুঝার মতো সবাই থাকেও না। আজকে কিন্তু বুঝের লোক আছে অনেক, আলহামদুলিল্লাহ। সবাই একটু বুঝার চেষ্টা করে। 7ই ডিসেম্বরও কেউ বুঝে নাই এত বড় একটা বিজয় চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। ইরান
যেখানে অস্ত্র দিয়ে সমর্থন করেছে, সমস্ত শক্তি দিয়ে রাশিয়া যেটাকে সমর্থন জুগিয়েছে, সেই বাশার আল আসাদ আজ যখন চলে গেছে, তাকায় দেখেন তার পক্ষে বলার মতো এখন আর কোনো শক্তি নাই। ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। এই 5 শাসনের কয় নাম্বার শাসন চলতেছে একটু হিসাব করে দেখেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম, এই দুনিয়ার ভিতরে নবুয়ত আসবে, নবুয়তই পৃথিবীকে শাসন করবে। সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ আন তাকুন, আল্লাহ যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন, আল্লাহ নিজে নির্বাচিত করবেন, নবী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায়া দিবেন। নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? নবীরা সবাই মাসুম, নবীদের শাসনে পৃথিবীতে চলবে। আখেরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 2 কাঁধের মাঝে কাযিররিল হাজালাব, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিনমোহর ছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর কাঁধের মাঝখানে কাযিররিল হাজালাব, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, কবুতরের ডিমের মতো 2 কাঁধের মাঝখানে সিলমোহর ছিল। আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কাযযাবুনা দাজ্জালুন, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল। এই পৃথিবীর ভিতরে 30 জন মিথ্যাবাদী আসবে। কয়জন? মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে। নবুয়ত আর আসবে না। আল্লাহর নবী চলে যাওয়ার মধ্য দিয়ে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নিবেন যখন আল্লাহ চাবেন। প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি? কয়টা শাসন আসবে পৃথিবীতে? 5টা শাসন এই পৃথিবীর ভিতরে আসবে। প্রথম শাসন নবুয়ত আছে না শেষ? শেষ। 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুয়তি, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আসবে। এই জমিনে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, ওনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খিলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি? খিলাফত ছিল এই দুনিয়ার ভিতরে 32 বছর 6 মাস ধরে। সবাই বলেন কয় মাস? খালি 6 মাস? হ্যাঁ, আমি যখন জিজ্ঞেসি কয় মাস, আপনারা চিন্তা করছেন একটু সহজ উত্তর দিই 6 মাস। এবার কতদিন ছিল খেলাফত? 32 বছর 6 মাসের মধ্য দিয়ে খিলাফতের সোনালী দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল। এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আদান, এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা।
উমাবী শাসক থেকে শুরু করে আব্বাসী শাসক থেকে শুরু করে মামালুকি শাসন, সব মিলায় দেখবেন রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করলো। ইউরোপের শাসন ছিল, ভারত আমাদের হাতে ছিল। এরপরে শাসনকে যিনি উঠায় নিলেন তিনি কে? এই পৃথিবীতে কয়টা শাসন চলবে? পাঁচটার ভিতরে 1, 2 এবং 3, তিনটাই শেষ। বাকি আছে কয়টা? আপনি এখনো চিন্তা করতেছেন হুজুর সারুলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম, মাত্র জায়গাটা কিনছি। আপনি কম কিনছেন এগুলা। 3টা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে। এবার কয় নাম্বার শাসন? 4 নাম্বার শাসন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মাশাআল্লাহ। এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসক হক বলতে দিবে না, আলেমদেরকে জুলুম করবে, আলেমদের উপরে নির্যাতন চালাবে, ওই শাসক স্বৈরা শাসক, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ও আগেই যে স্লোগান দিয়ে দিছে, এই স্লোগানটাই আগামী দিনের পথ বাতলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন রসুল যা যা বলে গেছে, আপনি শুধু একটা একটা করে তাকায় দেখেন, পুরাপুরি মিলবে। এর মধ্যে যারা দৌড়ানোর তারা দৌড়াবে, যারা বিজয়ের জন্য থাকার তারা থাকবে, ঠিক কিনা বলে? তাহলে 4টা শাসন অলরেডি একটু মিলায় মিলায় দেখেন। 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর মনোযোগ বসে গেছে। এই যে সবাই আপনার মুখে মুখে বললেন, সব কত হয়েছে কত জানেন? এই হাদিসটা আগে কে শুনছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই হাদিসটা আগে শুনছেন একটা লোক আমি পাই নাই, আজকে সবাই নতুন শুনছেন। সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেই রকম সব হবে, নতুন যদি কোনো একটা বিষয় নতুন করে জানেন, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে এবার একটু বলেন, 1 নাম্বার যে শাসন, শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ হয়েছে এখন। 3 নাম্বারটার নাম কি? এই যে রাজতন্ত্র। মাশাআল্লাহ, আমি আর ডাইরেক্ট ওইটা বলি নাই, রাজার ছেলে রাজা, এই দূরই বলছি, রাজতন্ত্র বলি নাই। এটা বললেই সৌদি আরবের অনেক ভাইয়েরা আমাদেরকে গালিগালাজ করে। আমি আর এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবে বলি না, আমি বলছি রাজার ছেলে রাজা। তা আপনারা তো সব আলহামদুলিল্লাহ নিজে নিজেই বলছেন। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এরপরও আপনারা ছাড়েন নাই। এরপরে 4 নাম্বারটা কি? স্বৈরা শাসন। এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5ই মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন, পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন, বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে?
দিন যাচ্ছে আর আল্লাহ বুঝাই দিচ্ছে বা অন্তত ঘুমানোর আর সময় নেই। আজকে আপনি তাকায় দেখেন, আমার পতাকা একে পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ইতিহাস পড়ে দেখেন, তেমন কোন সৈন্যবাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর গোলামকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরা শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে চলে আসছে। ঠিক কিনা বলে? আসবে সেই দিন, বেশি দিন দূরে না। 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই, সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় চারদিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে কইছেন, একটু জোরে কোন ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি, যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত, এর সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে। শুকরান ওয়ালা ফখর, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নাড়া পড়ে যাবে। জোরে কোন আল্লাহ। আল্লাহ নবী 5 নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। 5 নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দ্বীপ। ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দ্বীপ। 53 বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তাকবীর হয়েছে। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি। ঠিক কিনা বলে? এজন্য আমার দেশের কিছু মানুষ বলতো, নারায়ে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান। নারায়ে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে। ঠিক কিনা বলে? দেখেন 5 তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। তো জাস্টিস মানে কি? আরে কথা কয় না, জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া দিনের পর দিন টেনে হিস্ট্রে নেয়, ওই আইন আদালত নেই
দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে। এই জন্য ৫ম নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নিবেন। নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। ৫ম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে ৫ম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলায় রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন, ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কে? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত। যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন ওয়াহুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষায় আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কে? এবার একটু বলেন তো, নবীজির আল্লাহ কয়টা কন্ডিশন দিছিল? মাশাআল্লাহ, কয়টা? সবার মনে আছে? মনে না থাকলে আরেকটা বার বলেন, কয়টা দিছে? 3টা কন্ডিশন দিছে। আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, এই 3টা কন্ডিশনের প্রথমটা কি? মাশাআল্লাহ, প্রথমটা কি? এবার বলেন দ্বিতীয়টা কি? নিচ থেকে আযাব। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। সারা দুনিয়াতে মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি করবে। আমার দেশেও তাকায় দেখেন, 28 অক্টোবরে যারা মারল, 5 মেতে যারা মারল, নিজেদেরকে মুসলমান মনে করে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এমনও তারা মনে করে। ওমা কথা কয় না তো? কিরকম বুজুর্গ মানুষটা, সুবহানাল্লাহ। এরকম ওলি এই আপাতত এই মাহফিলের মধ্যে নাই, আছে? আরে বক্তা কোন, শ্রোতা কোন, একজনের মধ্যে এরকম ওলি নেই। এইরকম বুজুর্গ ওলি, ওনাদেরকে এখন সারা দেশ খুঁজতেছে যে এরকম ওলিরা কই আছে, ঠিক না? তাহলে একটু চিন্তা করে দেখেন, মানুষ মারার পরে এইরকম ওলিরা বলছিল হুজুররা নাকি রং মেখে ডং করে অভিনয় করছে, আল্লাহর কসম তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যতজন এই মাহফিলে বসলেন, একটা একটা করে এবার মিলায় নেন। আমি আপনাদেরকে মোটা দাগের উপরে 20টা হাদিস শোনাবো।
ইনশাল্লাহ বলেন। এখন 10:57 সিরিয়ার উপরে, আগামীর পৃথিবীর নেতৃত্বের উপরে 20টা হাদিস এখন আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ বলেন। শুনতে রাজি আছেন? একজনে কোমরটা টান দিছে, উনি যদি চিন্তা করে যে আজকে একটু বইয়া শুনি, এরপরও যাইতেছে যে আর কোনো আত্মেহানিরও সুযোগ নেই, যে না হুজুর আইতেছি। মাশাআল্লাহ, বাকিরা যারা দাঁড়ায় আছেন সবাই এবার একটু বসেন। এই যে একজনের অনেক ফোনের দিকে মনটা গেছে যে হাই রে হায়, অনে যদি ওয়াজও বই ফোনের কি। সামনে একটা ফিতনা আসতেছে, ফিতনার নাম ফিতনাতুদ দুহায়মা। জোরে কোন কি নাম? এই ফিতনার নাম শুনছেন? আজকে একটু শুনেন। এই করোনার নামটা শুধু করোনা কইনি, আজকে থেকে বহুত বছর আগে এক মাহফিলে, সাগরদারির মাহফিলে বলছিলাম যে এই পৃথিবীর ভিতরে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। আপনারা ইউটিউবে যারা দেখছেন, কে কে আলোচনাটা অনেক বছর আগে দেখছিলেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একজন সাক্ষী পাওয়া গেল। আপনি নিশ্চিত জানেন এই লোক আমার নিজের ভাড়া করা লোক না, আরো একজন পাওয়া গেছে। এই 2 জন লোক আগেই শুনছে যে এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। এটা আমি সাগরদারি এক মাহফিল করছিলাম, সেখানে বলছি। তো মানুষ এরকম হা করে শুনছে, কি কয় হুজুর, এটা তো আমার কথা না, এটা রসুলের কথা। জোরে কোন কার কথা? আল্লাহ নবী বলে গেলেন তুবা লিশ শাম, শাম এত সেরা হবে। আল্লাহ নবী বলেন ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহি, শামের মানুষের উপরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায়া দিবে। অচিরে শামকে যিনি রোল মডেল বানায় দিবেন তিনি কে? পুরো মধ্যপ্রাচ্যের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে শামের এই বিজয়ে। আপনারা জেলখানা থেকে যারা বের হচ্ছে, অনেকের জানাজা পড়া হয়ে গেছিল। 13-14 বছরের মেয়েরা বন্দী হওয়ার পরে কারো বয়স হয়ে গেছে 32 বছর, কারো বয়স 34 বছর, কেউ ভারসাম্য হারিয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চা গুনার পেট থেকে টেনে বুড়ি গুলা বের করে ফেলা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, কালেমাকে বিকৃত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তারা বলেছে ওয়া আশহাদু আন্না আবা বকর ফিন্নার ওয়া হাফসা ফিন্নার ওয়া আয়েশা ফিন্নার ওয়া উমর ফিন্নার। বছরে বছরে নাইরোজ মানে উৎসবের দিনে শিয়া মতাদর্শের 10% লোক মিলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কুকুরের গায়ে লাগিয়ে কুকুরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। গরুর গায়ে লাগায়া পিটা পিটা গরুকে জবাই করা হয়েছে। এইভাবে আল্লাহর নবীর সাহাবীদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করেছে। শিয়া জাইদিয়া বাশার আসাদের মতো, তার বাপের মতো, তার দাদার মতো স্বৈরাচারী জালেমদেরকে যিনি শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ শুভ সংবাদ দিলেন, নবীজি শুভ সংবাদ জানায় দিলেন। শামের জন্য শুভ সংবাদ, ফেরেশতারা শামের জন্য ডানা বিছায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। কয়টা হাদিস শোনাবো? 20টার প্রথম হাদিস এইটা, শুরু হয়ে গেছে অলরেডি। এবার দ্বিতীয় হাদিসটা শুনেন, রাজি আছেন? দ্বিতীয় হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে রক্তপাত শুরু হয়ে যাবে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, এমন অবস্থা হবে মুসলমানের নাম নিলে মারবে। আমি নিজে নিজে সাক্ষী, আমার সাথে আলেম ওলামা ছিল। সৌদি আরবে গেলাম, ঠিক গাড়ে হেড়াতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন থাকতেন, আমার পরিষ্কার মনে আছে, সেইখানে গিয়ে আমি লেকচার দিচ্ছিলাম যে এটা সেই গারে হেরা, নবীজি এই জায়গাতে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে প্রবেশ করে দেখেছেন যে কোনো সাপ বিচ্ছু আছে কিনা। এগুলো যখন বলতেছিলাম আমার চোখ দিয়ে অজর দ্বারায় পানি প্রবাহিত হচ্ছিল। এটা দেখে এক শিয়া এত বড় পাথর নিস, আল্লাহ কা কসম, এত বড় পাথর নিস। আমার সাথে মাওলানা মুস্তাফিজ রহমানী, তিনিও ছিলেন সেই সফরে। আর টিভির পুরা টিম ছিল আমার সাথে, পুরো টিম নিয়ে গেছি, ক্যামেরাম্যান, প্রডিউসার সবাই সহ দাঁড়ায় আছি। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে কাঁদতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে কাঁদতেছিলাম। শিয়া এত বড় পাথর নিয়েছে, আমার মাথার মধ্যে মারবে। আমি তো অবাক হয়ে গেলাম। কয়েকজন পাকিস্তানি ভাই দৌড়ায় এসে শিয়ারে অ্যাটাক করছে এবং ধরছে। তোমার সাহস কম না, তুমি তারে মারবা কেন? সে বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সহ্য করতে পারে না। এই রকম শিয়া গোষ্ঠী মুসলমানদেরকে সিরিয়ায় মারানো, শাম আবার পূর্বের জায়গায় আসবে, শাম আবার পূর্বের জায়গায় আসবে। এত নির্যাতন মুসলমান সহ্য করেছে। ৬০ লক্ষ মুসলমান এখন শরণার্থী হয়ে আছে। সারা দুনিয়ার ভিতরে শরণার্থী মুসলমান আছে ২০ কোটি। কয় কোটি? আরো জোরে কোন? এর মধ্যে ৬০ লক্ষ শরণার্থী সিরিয়া শরণার্থী। সব এই বাশার আসাদের কারণে শরণার্থী হয়েছে। সবাই যার যার চেষ্টা অনুযায়ী চলে গেছে। মাথার উপরে ছাদ নাই, মুসলমানের ঘুমানোর জায়গা নাই। আমি শরণার্থী ক্যাম্পে গিয়েছি লেবাননে, শরণার্থী ক্যাম্পে গিয়েছি তুরস্কে। এমন মুসলমান দেখেছি পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে, চোখগুলা কুঠুরির ভিতরে ঢুকে গেছে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। মুসলমানদের এমন দুর্দিন আসবে, আল্লাহ নবী বললেন এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিস গেছে? মাশাআল্লাহ। ২ এর পরে কত নাম্বার? এবার ৩ নাম্বার হাদিসটা মনোযোগ সহকারে শোনেন। কত নাম্বার? ৩ নম্বরে আল্লাহর হাবিব বলেন, আকরুদারিল মুমিনিন, মুমিনদের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হবে শাম। কিয়ামতের আগে মুমিনরা শামের দিকে পাড়ি দিবে, সিরিয়ায় যাবে, লেবাননে যাবে, জর্ডানে যাবে, এমনকি মুসলমানেরা ফিলিস্তিনে যাবে। এই ভূখণ্ড গুলাকে মুসলমানদের মার্কাজ যিনি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? ৩ নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, সবার তো সুন্দর মনোযোগ আছে। এখন লোকের আসতেছে, তাড়াতাড়ি আয়, নাহলে সামনে শাস্তি আছে। আসেন। মাশাআল্লাহ, এই মনোযোগটা যদি প্রথমে পাইতাম মাহফিলটা অনেক সুন্দর হইতো। মাশাআল্লাহ, কয়জন আইয়া উৎখায় দেখতেছি, কিরে হুজুরটা কেডা? না না, এটা দেখানোর দায়িত্ব আপনার নাই। আমরা এরপর এরপরে খাড়ায় দেখতে আছে যে হুজুরটাকে একটু দেখলে। না না না, উনি যাওয়ার লোক না, উনি ইনশাল্লাহ এদিক দিয়ে ঢুকবো। আপনি কি কন? এই জায়গা আমাদের কত পরিচিত জায়গা, সেদিকের গল্পে না গেলাম তাহলে অনেকে যাওয়ার সময় কইবে না, আরে হুজুর ওয়াজ করছে কতক্ষণ, গল্পই তো করলো সব। এই জন্য আমি আর গল্পে গেলাম না, সরাসরি কোরআন হাদিসের মধ্যে আস। কয়টা হাদিস গেল ভাই? 3টা। এবার কত নাম্বার?
4 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শামের জন্য দোয়া করলেন, আল্লাহ শামের চারপাশে আপনি বরকত দিয়ে দেন। নবীজি বারবার শামের জন্য দোয়া করলেন, শামের জন্য নবীজি কাঁদলেন, চোখের পানি ফেললেন। আজকে যেই সিরিয়ার বিজয় হলো, জর্ডান শক্তিশালী হবে, লেবানন সংঘবদ্ধ হবে, ফিলিস্তিন চাঙ্গা হবে, জুলুমের অত্যাচারের নিপীড়নের অবসান ঘটবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আবার সময় আসবে দিক দিগন্তে কালেমার পতাকা উড্ডীন হবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার বললাম? সবাই কোন? 4 নম্বরের পরে জানি কয় নাম্বার হয়? এবার 5 নাম্বারটা কি শুনবেন না আগে আগে বাইর যাবেন? এবার 5 নাম্বারটা শুনেন। আপনারা শুনলেই চিন্তা করবেন যে রাসূল কি কয়ে গেছে শামের ব্যাপারে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট বারবার আমাদেরকে সতর্ক করে গেলেন, শাম হবে মাহশার, মানুষকে একত্রিত করবে। শাম হবে মানসার, এই জায়গার দিকে মানুষ আকৃষ্ট হয়ে আসবে। মোমেনদের জাগার জায়গা হবে, মোমেনদের যাওয়ার জায়গা হবে এই শাম, মোমেনদের জায়গা হবে এই শাম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন। কাজী এই কথা স্পষ্ট জেনে রাখেন, শামের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আগামী দিনে অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ, থাক আজকে আল্লাহ 15টা কি আপনাকে মনে থাকবে না? এতটি আপনারা মনে রাখতে পারবেন? ইনশাল্লাহ পারবেন। মাশাআল্লাহ, তাহলে একটু শুনেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আয়াত নাযিল করে জানায় দিলেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا সারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আবার আমাদেরকে ওয়ারিশ বানায় দিবেন, আবার আমাদেরকে ক্ষমতা দিবেন। সারা দুনিয়ার ভিতরে কালেমা বিজয়ী হবে, বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? জোরে কোন? এরপরে আসেন, এই যে একটু আগে যা বললাম, এই যে বিজয়টা আসবে কোন জায়গা, এই জায়গা সম্পর্কে হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আরদুস শামের বিজয় হবে, সিরিয়ার বিজয় হবে, জর্ডানের বিজয় হবে, লেবাননের বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে। পুরাই ভূখণ্ডকে যিনি বিজয়ী করে মুসলমানদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 7 নাম্বার গেছে। কয় নাম্বার? 7 নাম্বারের পরে 8 নাম্বারে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বারে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বলে বারবার শামের প্রশংসা করতেন। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভূখণ্ড রেখে এই ভূখণ্ডকে আল্লাহ বরকতপূর্ণ করলেন। আবার এই ভূখণ্ডে বরকত আসবে, এই ভূখণ্ডের চারপাশে বারাকনা হাওলাহু। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক ভ্রমণ করালেন।
ভ্রমণ করা, রাত্রিকালীন সফরে এই হাওলাহু চারপাশে বরকতপূর্ণ ভূমি, জর্ডান, ফিলিস্তিন, এই সিরিয়া, এই সমস্ত লেবাননী অঞ্চলগুলোর বরকতের কথা জানায় দিলেন, বরকতের কথা জানায় দিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক জানায় দিলেন এর চারপাশে যিনি বরকতে পূর্ণ করেছেন তিনি কি? কত নাম্বার গেল? এবার 9 নাম্বারটা শুনেন। 9 নাম্বারে আল্লাহর নবী বলেন এই সময়ে সারা দুনিয়ার অবস্থা কি হবে? হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালযিল খালাসাব, সারা দুনিয়ার ভিতরে মহিলারা নিতম্ব নাচাবে, পিছনের অংশ নাচি, কোমর দুলায়া নাচবে। আজ আমার দেশ বাংলাদেশের ভিতরে এমন নির্লজ্জ বেহায়া মহিলা এখন বাংলাদেশে আছে না? না, স্কুলের সমাপনীতে অনুষ্ঠানের ভিতরে মঞ্চ সাজায়া এরপরে গানের ভিতরে তালে তালে নাচে, রূপবানে নাচে, কোমর দোলায়া। আর একটু আসতে কম। ছোট ছোট ফুলাপান কি একটা হাসি দিচ্ছে, কই হুজুর ইডা আপনি কইতে জানলেন? এবার একটু আপনি 30 বছর পিছনে যান, 30 বছর লাগবে না, এরপরও 30 বছর পিছনে যান। কোন স্কুলের ভিতরে যদি এই আস্পর্ধা দেখাতো কোন শিক্ষক, কারো মেয়ের যদি আইনা রূপবানে নাচে, কোমর দুলায়, এইরকম গানের মধ্যে যদি নাচার ব্যবস্থা করত, সবার সামনে শিক্ষককে ডেকে আনা হইতো, কোন সাহসে আমার মেয়েকে দিয়ে আপনি নাচ গান গাওয়াইলেন, ঠিক কিনা বলেন? কেন নাচাইলেন? আর এখনকার বাপেরা এমন নির্লজ্জ বেহায়া বেশরম মুসলমান, নিজে গিয়া নিজের মেয়েরে কয় কি কি ড্রেস লাগবে লিস্ট দে, লিস্ট দে, কি কি লাগবে আমি নিজে বাজারে যাবো, নিজে আনবো। মাইয়া কয় না আব্বা আগে থেকে তো সব রেডি, প্যান্ট শার্ট যা লাগে সব রেডি আছে, খালি আপনি পায়ের মধ্যে যে ঝুনঝুনিটা এটার একটু অভাব আছে, ঠিক কিনা বলেন? তাহলে 30 বছর পরের আজকের এই সময়ে মক্কায় যেইভাবে মহিলারা কোমর দুলায় নাচতো, এরকম কোমর দুলায় নাচাকে এখন আর কোনো অসম্মান বলে কেউ মনে করে না। বাংলাদেশে কয়দিন আগে কোত্থেকে এক শিল্পী আসছে, আতিফ আসলাম নাকি কি জানি নাম, ও নাম তাহলে আমি ভুল বলিনি, আতিফ আসলাম, এগুলো নামটা আবার আমার একটু কম মনে থাকে, এটা একটা ভালো। বক্কর চক্কর নামের ভিতরে কোনো সব নাই। তো এই আতিফ আসলাম আসার পরে আমি দেখলাম যে আমাদের দেশের অধিকাংশ মেয়ের মনে হয় বিয়ে হয়ে গেছে। দেখবেন যখন মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে যখন খুব ভালো লাগে, সবাই খুব আদর যত্ন করে, এরপরে যখন বাপের বাড়ি আসে মেয়ে কি খুশি যে একটা শ্বশুর বাড়ি পাইস। আমি দেখলাম আতিফ আসলাম যখন আসছে, এক একটা মেয়ে এত খুশি আর আনন্দ নিয়ে যাচ্ছে, মনে হয় অনেক দিন পরে স্বামী বিদেশ থেকে আসছে। আরে কথা কয় না। এরপরে মহিলারা যে অঙ্গ ভঙ্গিমা তারে দেখাইছে, লাভ ইউ লাভ ইউ, মনে হয় মহিলারা আর জীবিত নাই, স্টেজের ভিতরে জড়ায় ধরছে। এইরকম নেক্কারজনক ঘটনা যত ঘটবে মনে করবেন এই আধুনিকতা কিয়ামতের জন্য ডেকে ডেকে কিয়ামত নিয়ে আসতেছে, ঠিক কিনা বলে? কত নাম্বার শুনাইলাম? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এতক্ষণে আপনাদের ব্রেন থেকে সব কথা আউট হয়ে গেছে, এখন দেখি না আলহামদুলিল্লাহ মনোযোগ আছে তো সবার। তাহলে 9 নাম্বারটাও কি আসলে মিলতেছে এখন পৃথিবীর সাথে? 10 নম্বরে আল্লাহর হাবিব জানায় দিলেন এমন সময় এই দুনিয়ার ভিতরে আসবে, ইয়াতি মাসি মিন কিবালিল মাশরিক হিম্মাতিল মাদিনা হাত্তা ইয়ানজিল দুবুরাহান সুম্মা তাসাররাফাল মালায়েকা। এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে, এমন সময় পৃথিবীবাসী দেখবে সারা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে। জুলুম নির্যাতন নিপীড়নের পরে মুসলমানদেরকে একের পর এক যিনি নেতৃত্ব দিবেন তিনি কে? কত নাম্বার এটা? 11 নম্বর হাদিস শুনেন,
ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে সারা দুনিয়ার ভিতরে টান লেগে যাবে। একটা রাতের ভিতরে মুসলমানদেরকে যিনি ক্ষমতা দান করে দিবেন তিনি কে? দুইটা দেশের ভিতরে আল্লাহ হঠাৎ করে আচমকা এটা একটু দেখাই দিছে। 3 তারিখে একজনও বলতে পারে নাই। 3 তারিখেও তারা স্লোগান দিছে, কবর দে রে, কবর দে। আরে কথা কয় না। বাশার আসাদের পক্ষ থেকে 7 তারিখেও একটার পর একটা হামলা হয়েছে। সে বুঝে নাই 8 তারিখেই তার বাতিটা নিভে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝায় দিলেন সময় আসবে এমন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন চলে আসবে, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা হবে, ক্ষমতা দেওয়া হবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেছে? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার। এরপরে 12 নাম্বার শুনেন। 12 নাম্বারে এই দুনিয়ার ভিতরে এমন সময় আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, এমন সময় পৃথিবীর ভিতরে আসবে যেই সময়ে মুসলমানদের অবস্থা এমন হবে, মুসলমানের কবরের সামনে দিয়ে যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, এই কবরের ভিতরে যদি শুয়ে যেতে পারতাম। সিরিয়ার সব বন্দীদেরকে যখন প্রশ্ন করা হয়েছে কেমন ছিলেন, সব বন্দীরা চিৎকার করে বলেছে, খাবার পাই নাই, পানি পাই নাই, দিনের পর দিন ক্ষুধার্ত রেখেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে। আয়নাগর আমরা যেটা বলি, ওই জায়গার আয়নাগর দেখলে চোখ ঠিক থাকে না, এত জুলুম চালিয়েছে, যুবককে বৃদ্ধ বানায় ফেলেছে। ওই জুলুম নির্যাতনের সময়ে চিৎকার করে বন্দীরা বলেছে, আল্লাহ আর দুনিয়ার জীবনে বাঁচতে চাই না। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ঘাস জাল দিয়ে খেয়েছে আর বলেছে, আল্লাহ আপনার কাছে তো খাবারের অভাব নাই, মেহেরবানি করে উঠায় নেন, আর খোদার যন্ত্রণা সইতে পারি না। এমন দিন মুসলমান চোখের সামনে দেখেছে। তার মানে বোঝা যায় গাফলতি যত বেড়েছে তত বেশি সচেতন হওয়া দরকার, না হলে যিনি অচিরেই আযাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? কত নাম্বার গেল? এবার 13 নাম্বারটা শুনুন। কত নাম্বার? 13 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ফি নাজদিনা। ক্বালা আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ফি নাজদিনা। আল্লাহ নবী, বিশ্ব নবী, বুখারীর ভিতরে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, আল্লাহ শামের ভিতরে বরকত দাও, ইয়ামানের ভিতরে বরকত দাও। এই দুইটা দেশের দিকে, সিরিয়ার দিকে তাকায় দেখেন, ইয়ামানের দিকে তাকায় দেখেন, যে ইয়ামান থেকে একটা বাতাস বের হবে, মুমিনরা সব কিয়ামতের আগে ইয়ামানের দিকে চলে যাবে, হামাগুড়ি দিয়ে যাবে। এরপরে খারাপ লোকদের উপরে যিনি কিয়ামত সংগঠিত করে দেবেন তিনি কে? তো সাহাবায়ে কেরাম সামনে বসে বলতেছে, নবী নাজদের জন্য একটু দোয়া করেন, নজদবাসীদের জন্য একটু দোয়া করেন। সাহাবী বললেন, ফাযুন্নুহু ক্বাল ফি সালিসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার স্মরণ করে দিচ্ছেন, নবী নাজদের জন্য দোয়া করেন। আল্লাহ নবী বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, সেইখানে
ভূমিকম্প হবে, ফিতনা আসবে। অনেক ফিতনা নজর থেকে শুরু হয়েছে। নাজদের ফিতনার সঙ্গে আমরা নাই, আল্লাহ নবীর সুন্নতের সাথে থাকতে চাই, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে? 13 নাম্বার শেষ, ঠিক না? এবার কয় নাম্বার? 14 নাম্বার হাদিস শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সিরিয়া সম্পর্কে। আজকের এই পুরো আলোচনা সিরিয়ার মুসলমানদের এই বিজয়ের জন্য সঙ্গী হতে চাই। এই আলোচনা দিয়ে আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। আপনাদের কি ভয় লাগতেছে? সামনের পৃথিবীতে অল্প কিছুদিনের ভিতরেই মিশরে গন্ডগোল শুরু হবে, আপনারা লিখে রাখেন। অল্প কিছুদিনের ভিতরে মিশরের ভিতরে গন্ডগোল শুরু হবে। 2025 24-এর চাইতে মারাত্মক ভয়াবহ হবে। কিরকম ভয়াবহ হয় আপনি একটু গুইনা গুইনা দেখেন। 24 সালে যা ভয়াবহতা দেখছেন, নতুন ভাইরাস এখন পৃথিবীর দিকে আসতেছে। 25-এর অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। তবে আমার কাছে মনে হয় 25 এক ভয়াবহ বৎসর হবে, 24-এর চাইতে আরো ভয়াবহ হবে। অর্থনৈতিক সংকট বাড়বে, এল নিনোর আঘাত আসবে পৃথিবীর ভিতরে। যে জায়গায় বৃষ্টি হওয়ার কথা না, ওই জায়গায় বৃষ্টি হবে। আরবের ভিতরে প্রচন্ড বৃষ্টি হবে, মরুভূমির দেশের ভিতরে একের পর এক বন্যা হবে, আরব সবুজ হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিসগুলা সব সত্য হবে। কয় নম্বরে আছে আমি? মানে 13 নম্বর শেষ করে 14 নম্বর বলে ফেলছি নাকি? 14 নম্বর যে বাংলাগুলা কইলাম এগুলা না না না, বাংলাগুলা বলছি, এখন বাংলার হাদিসটা শোনেন। 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা বৃষ্টি দিয়ে ভরে যাবে। যে আরবের ভিতরে তেমন কোনো পানির উৎস নাই, মরুভূমি আর মরুভূমি। এই পৃথিবীর 1 ভাগ মানুষ বসবাস করার মতো উপযোগী। এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মরুভূমি দিয়েছেন। এই মরুময় পৃথিবীর ভিতরে বৃষ্টি হয়ে সবুজ শ্যামল হয়ে যাবে, আরব সবুজ শ্যামল হয়ে যাবে। সহজ বিষয় না। এই সবুজ শ্যামল হওয়ার মধ্য দিয়ে আরেকটা বার আল্লাহ জানায় দিচ্ছে, সজাগ হও, না হলে যিনি পাকড়াও করবেন তিনি কে? 14 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, এত সুন্দর যে আপনারা মনোযোগ নিয়ে শেষ পর্যন্ত শুনবেন, এটা প্রথমে বুঝছি না। এবার আপনারা 15 নম্বর হাদিসটা শোনেন। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। ঠিক কইছে একজনে? সবাই কোন আরো জোরে। এটা বললে আমার নিজের কাছে বড় কষ্ট লাগে। এই যে কষ্ট লাগে দেখে আসলে বলিনি। বিশ্বাস করেন, মদিনায় গেছি, এই তো এই মাহফিল শুরু করার কয়দিন আগে গেছি। পরে মসজিদ নববী থেকে একটু দূরে আমরা কত আবেগ নিয়ে যাচ্ছি। আমার নবী এখানে ঘুমায় আছেন, আমার নবী এখানে শুয়ে আছেন, তাশরীফ নিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। নবী কত আপন করে নিছেন এই ভূমিরে। সেই জায়গার ভিতরে যাওয়ার পরে চক্ষুটা ছানা বড়া হয়ে গেছে। আহারে, গিয়ে দেখি মসজিদে নববীতে ঢুকতে ঢুকতে অ্যারাবিয়ান মহিলারা প্রকাশ্যে ধূমপান করতেছে, মুখ খোলা প্রকাশ্যে ধূমপান করতেছে। এরপরে আমি সেখান থেকে গেলাম, সৌদি আরব থেকে গেলাম জর্ডানে। আমি দেখলাম সৌদি আরবের এয়ারপোর্টে এসেই যার যার ড্রেস সব চেঞ্জ করে ফেলছে। উপরে দিয়ে শুধু বোরকা পরা, ভিতরে প্যান্ট শার্ট সব পরা। আল্লাহর নবী, কত নম্বর হাদিস বলছিলাম? 15। এবার 16 নম্বরটা শুনেন। নবী যে একদিন ঘুম থেকে উঠলেন,
জাগ্রত হয়ে নবীজি দুইটা আঙ্গুল এইভাবে দেখালেন, এইভাবে, এই যে একটা ছিদ্র দেখাইছে এইভাবে, আপনারা ছিদ্রটা দেখছেন? এরকম একটা ছিদ্র নবীজি দেখায় বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, প্রত্যেকটা ঘরে চটকানা দিবে। লাতমা মানে চটকানা দেওয়া, লাতমাতহু লাতমাতান, মাফউলে মুতলাক হরফ, মাফউলে মুতলাক মানে মারার মতো মারবে, চটকানা দেওয়ার মতো চটকানা দিবে। এমন ফিতনার নাম দুহায়মা, যেই ফিতনা ঢোকার মতো গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, ঠিক কিনা বলে? আমার আব্বারে আমি অনেকবার কইছি, আব্বা এই মোবাইলটা আমরা একটা কিনা দিই। আপনি আমার আব্বা এত বড় আলেম, আপনি এত বড় একজন আলেম মুহাদ্দিস মানুষ, আপনি যদি এই মোবাইলটা না নেন তাহলে আমার কাছে কেমন লাগে, একটা দামি মোবাইল দিয়ে আপনাদের। আব্বা না বাজান, এই মোবাইলের কাম নেই। এরকম অসংখ্য লোকদের জন্যে এখনো এই দুনিয়াটা টিকে আছে, ঠিক কিনা বলে? নবীজি বলছেন, যেদিন এই ফিতনা দুহায়মা ঢুকবে, সবার কাছে যেদিন ঢুকে যাবে, সবার ঘরে ঘরে যেদিন ঢুকবে, কই ইয়াউমান আও গাদিন, ওই দিনই অথবা পরের দিন দাজ্জাল আসবে, ওই দিন অথবা পরের দিন দাজ্জাল আসবে। তার মানে কি, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে মিউজিক ঢুকে যাবে, নাচ গান বাজনা সবার ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক কিনা বলে? স্ত্রী নামাজ পড়তেছে, ছোট বাচ্চা গান ছেড়ে রাখছে, মিউজিক ছেড়ে রাখছে, কি করবে? বাচ্চা মানুষ মারতেও পারে না, কিন্তু মনের ভিতরে এত কষ্ট লাগছে, নামাজ পড়তেছি এর মধ্যে গান ছেড়ে রাখছে। আর অনেকে তো এখন নামাজ পড়ে খেলাটা সামনে লাগাই দিয়া এরপর নামাজ পড়তেছে, মাঝে মাঝে নিচের দিকে এরকম চোখ দেয়, এরপরে আবার ওই দিকেও দেয়, দিয়ে আল্লাহরে বোঝায় যে আল্লাহ এই দিকেও আছে এই দিকেও আছে। এগুলো নামাজ হয় আমাদের? আর মোবাইল ঘরে ঘরে আসতে আসতে আমি নিজের চোখে দেখছি, মিয়া তারাবি পড়তেছি, হ্যাঁ আগের থেকে নিয়ত খালি যে কত জানি হয়েছে, সালামটা শেষ হইতে পারে না, হ্যাঁ টিপ্পা স্কোরটা দেখে যে ঠিক আছে তো না, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আমার পাশে যিনি বসছে উনিও কইতেছে, হুজুর আমার মসজিদে এরকম চলছে। তাহলে চিন্তা করেন, এইরকম ফিতনা এখন ঘরে ঘরে ঢুকছে কি ঢুকে নেই? নবীজি বললেন এরপরেই দাজ্জাল আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 কিংবা 7 বছর পরে। এত পরে আসার কথা নবী বললেন, এর মধ্যে সিদকান ও আদলা, সারা দুনিয়ার ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআনের রাজ রন্ধ্রে রন্ধ্রে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখনো যারা ঘুমায় আছেন, অনেকেই মনে মনে নিয়ত করে রাখছেন যে হুজুর সব ইমাম মাহদী আলাইহিস সালাম এসে করবে, আমার কোনো কাজ নাই। আপনি জীবনও ইমাম মাহদীর সৈনিক হতে পারবেন না। ইমাম মাহদীর সৈনিক তো তারা হবে আজকে যারা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করে সংঘবদ্ধ হয়ে জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কিনা বলে? হুট করেই আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে পারবেন না। এখনো যারা বিভিন্ন ছোট ছোট মাসালা নিয়ে ইখতিলাফ করেন আর মনে 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 করেন যে আমি সেরা, মনে করেন আপনি সবচেয়ে ব্যর্থ। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 সেকেন্ড আপনার জন্য দেরি হবে, এই কাজ যদি আপনার দ্বারা সংগঠিত হয় আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন নাই, ঠিক কিনা বলে? ফতোয়াবাজি একটু বাদ দেন। এই জন্য আমি বাংলাদেশে যখন প্রথম আসলাম আমি চিন্তা করলাম এই দেশের টুপি কোনটা লাগাম। বিশ্বাস করেন, আপনারা তো হাসতেছেন, আমি চিন্তা করলাম টুপি কোনটা লাগাম। সব শেষে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম যদি শুধু সাদা টুপি পরি অনেকে কইব যে এটা মনে হয় কওমি, আবার যদি সারসিনার মতো টুপি পরি বাকিরা কইব নাউজুবিল্লাহ মিন যালিক, উনি তো মিলাদি। আবার যদি কাজ করা টুপি পরি সবাই কইব এই লোক তো জামাতি।
তাই টুপি পরবো কোনটা? মহা সংকটের মাথায় আমি সিদ্ধান্ত নিলাম, আমি যেখান থেকে পরে আসছি ওইখানে টুপিটাই পরি। এটার মধ্যে এই যে উপরে লাল, এই লালটা কেন জানেন? এটা লাল না কিন্তু খয়েরি। এই খয়েরিটা কেন জানেন? রক্ত প্রবাহিত হওয়ার পরে দেখবেন লাল থাকে না, কি হয়? কথা কয় না। নেপোলিয়ন যখন আঘাত করেছে, হাজার হাজার আজহারের উলামায়ে কেরাম নেপোলিয়নের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। সেই দিন থেকে এই যে খয়েরি কালার রক্ত প্রবাহিত করে দেওয়ার পরে যেই চিহ্নের আবর্তন হয়, এটাকে মাথার মধ্যে ধারণ করেছে পাগড়ি সহকারে। যে কোনো সময় শাহাদতের ডাক আসবে, অত্যন্ত প্রহরী হয়ে জমিনে দিন কায়েমের জন্য নেমে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই চিন্তা থেকে আমি টুপি পরা শুরু করলাম। চিন্তা করলাম যাই হয় হোক, এই টুপিটার কোনো ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত টুপি নিয়ে অন্তত কেউ কোনো ঝামেলা করে নাই। আর বাদ বাকি ঝামেলা থাকলেও টুপি নিয়ে কোনো ঝামেলা হয় নাই। এই টুপি নিয়ে ঝামেলা বন্ধ করেন, সামনের দিন এই সমস্ত ঝামেলার সময় নেই, ঠিক কিনা বলে? আমি যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম, কত পর্যন্ত শোনাইছি? মাশাআল্লাহ 17 শেষ। মাশাআল্লাহ, আল্লাহ যে এত সুন্দর আজকে তাড়াতাড়ি শেষ করার একটা সুযোগ দিছে, আমি নিজেও খুশি, আপনারাও খুশি, আল্লাহও খুশি। আল্লাহু আকবার কর। এই যে 17 পর্যন্ত হাদিসগুলা বললাম, আপনার কাছে কি মনে হয় দিন অনেক বাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী 18 নম্বরে জানায় দিলেন, শোনো, এমন সময় পৃথিবীর জন্য আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন পরিষ্কার ভাবে, এই পৃথিবীতে এমন সময় আসবে, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, মুসলমানের ছেলেগুলা নামাজ পড়ার জন্য যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও সারুলিয়ায় না। এই জায়গায় মসজিদ, মসজিদের মাহফিল এখানে বয়ে কয়ে আছে, আছে। মুসলমান এবার একটু চিন্তা করেন, এখন আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, দুনিয়াতে বাচ্চা থাকার অধিকার আপনার আছে? 2 কোটি মুসলমান মার খাইতেছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সাদিয়ানা জেলখানার ভিতরে কি পরিমাণ জুলুম নির্যাতনের দৃশ্যগুলা পৃথিবীবাসী দেখছে। এক একটা মানুষের পেট পিঠের সাথে লেগে গেছে। ছোট ছোট বাচ্চা জেলখানার ভিতরে হাঁটতেছে, মা মা বলতেছে, মায়ের খবর নাই। ছোট ছোট বাচ্চা জন্ম হয়েছে জেলখানায়, বাপ খুঁজে পায় নাই, বাপের পরিচয় দিতে পারে নাই। এত জুলুম নির্যাতন মুসলমানদের উপরে হচ্ছে। আপনিও মুসলমান, আপনি নামাজই পড়েন না, দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার কি আপনার আছে? 18 নম্বর হাদিস বলতেছে, পৃথিবীর ভিতরে এমন সময় আসবে, মসজিদের রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য আসবে না। ঠিক নেই? এটা কত পার্সেন্ট? না 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 না, 100% হইলে কিয়ামত ডাইরেক্ট। 100% যেদিন হবে, আল্লাহ একটারেও সেদিন আর বাঁচতে দিবে না। 100% যে কইছেন, ইমাম সাহেব কই যাব, মুয়াজ্জিন সাহেব কই যাব? অনেক মসজিদে এরকম হয়, এগুলাতে হয় না। দেশ গ্রামে আমরা তো অনেক সময় নামাজ পড়ি। ওই দিনও আমার খাদেম, আমার ড্রাইভার সাহেব সহ একটা মসজিদে গেলাম ফজরের নামাজ পড়তে। বিশ্বাস করেন, এরা সাক্ষী, জিজ্ঞাসা করেন। যেই গেছি, গিয়া দেখি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নাই। এরপরে যিনি নামাজ পড়াইতেছেন, আল্লাহু আকবার, আমি নামাজটা যদিও পড়ছি, কিন্তু আমার মনে হয় না নামাজটা যে হইছে। ইজা জুজিল্লাতিল আরদু জিজালাহা, নামাজ চলতেছে। আমি চিন্তা করলাম, কি রে সর্বনাশ অবস্থা। আমি যেমন নিজে সর্বনাশ অবস্থা চিন্তা করলাম, আবার এটাও ভাবলাম
যে ইমাম নাই এরকম মসজিদও বাংলাদেশে আছে। জিজ্ঞাসা করছি যে আপনাদের ইমাম সাহেব কই? না হুজুর ইমাম সাহেব নাই, যে যে সময় সময় পায় হে নামাজ পড়ায়। আমার মাশাআল্লাহ, তাহলে তো ঠিকই চলতেছে। তো জিজ্ঞাসা যে মুসলিমের অবস্থা কি এরকম? হুজুর হুজুর এরকমই থাকে। তো চিন্তা করেন, দুইজন মুসল্লি নামাজ পড়তেছে ফজর নামাজের সময়, আরেকজনকে ডাকলে জামাতটা অন্তত পূর্ণ হইতো, আরেকজন লোকের পায় নাই। পরে আমরা আল্লাহ তাআলা মিলাই দিছে, আমরা গেছি। একটু চিন্তা করে দেখেন, এই হচ্ছে এখন মুসলমানদের হাল। কত নাম্বার এটা? 18 নাম্বার। 18 নাম্বারের পরে কত? 19 নাম্বার। 19 নাম্বারটা শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের ব্যাপারে বলছেন, শামটা এত বরকতপূর্ণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাম এত বরকতময় হবে, মিন খাইরি মাদাইন, মাদাইন থেকে দামি হবে শাম। শামের ভিতরে আল্লাহ পাক এত বরকত দিবেন, এই জায়গা যখন বিজয়ী হয়ে যাবে, চারপাশ থেকে খনিগুলাকে যিনি বের করে দেবেন তিনি কে? কত নাম্বার গেছে এটা? 19। সবাই কোন কত? এবার 20 নাম্বারটা বলবো ইনশাআল্লাহ। বলেন 20 নাম্বার হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এমন সময় আসবে এই দুনিয়ার ভিতরে শাম হবে ইসলামের ইতিহাসের বড় গুরুত্বপূর্ণ জায়গা। যেই জায়গার ভিতরে সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন, দুজন ফেরেশতা ডানার মধ্যে বর করে অজুর পানিগুলা শরীর থেকে টপ টপ করে পড়বে। 2 টুকরা কাপড় পরে, ইহরামের কাপড় কয় টুকরা? এরকম 2 টুকরা কাপড় পরে তিনি আসবেন দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। ওই দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। যেই মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, নামাজ পড়ানোর জন্য বলবে, ইমাম মাহদী আলাইহিস সালামকে সামনে ঠেলে দিবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন, নামাজ শুরু হয়ে যাবে। নামাজের সালাম ফিরানোর পরে দেখবে এই বরকতপূর্ণ জায়গার ভিতরে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে আসছে। দৌড়ানো শুরু হবে, এদিক সেদিক যাবে। বাইদা নামক জায়গায় যখন যাবে, মদিনার বাইদা নামক জায়গায় যখন যাবে, দাজ্জালের এই বাহিনী গুলাকে মাটি টেনে গিলে ফেলবে। ঈসা আলাইহিস সালামের চোখ যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত মাটির সঙ্গে গলে গলে চলে যাবে। নিঃশ্বাস যত দূর পর্যন্ত যাবে, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে লবণ যেমন গলে নিচের দিকে চলে যায়, এমন দাজ্জালের সব বাহিনীকে যিনি গলায় দিবেন তিনি কে? বাকি থাকবে শুধু দাজ্জাল। বাবুল লুদ বর্তমানে সবচেয়ে একেবারে এত পরিমাণ প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক বাহন দাজ্জালের জন্য বানানো হয়েছে। নবীজি বলছে দাজ্জালের বাহন হবে বড় গাধার বিরাট কানওয়ালা। কানটা খাড়া করে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রূপক অর্থে বলে গেছেন। গাধার কি আবার বিরাট কান হয় নাকি? গাধার কি হাতির মতো কান হয়? গাধার কান কদ্দুর? এক বিগত হইল, নাহলে আরেকটু বড়ই হইল। এর চাইতে বড় হওয়া কি সম্ভব? নবীজি বলছে বিশাল আকারের কান হবে। দাজ্জালের যে বাহনটা অলরেডি তৈরি করা হয়েছে, যেটা বাবুল লুদের ভিতরে রেখে দেওয়া হয়েছে, ইনটেক ইসরায়েল রেখে দিয়েছে। যেই বাহনটা রেখে দেওয়া হয়েছে, দাজ্জালের বাহন যেটা হবে বিশাল বৃহৎ আকার।
তারা এটা দিয়ে সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে, সারা দুনিয়া চালাচ্ছে। 37টা ফ্যামিলি, এর মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফ্যামিলি এই কাজগুলা হাতে নিয়েছে, সমস্ত পৃথিবীর ব্যাংকগুলাকে হাতে নিয়েছে। তাদেরকে বলা হয় ব্যাংক অব দ্য ব্যাংকস, তাদেরকে বলা হয় গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্টস। সমস্ত ক্ষমতার চালিকা শক্তি তারা চালায়। কিন্তু যেই দিন ফিলিস্তিনিরা প্রতি উত্তর দিয়েছিল মুসাদের এত প্রযুক্তি, ওই দিনের হামলা সম্পর্কে কিছু আঁচ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আবার ঠিক আমার দেশের 5 তারিখে যে গণবিপ্লব হবে, মোসাদ আর র মিলে এই হামলা সম্পর্কে, এই বিজয় সম্পর্কে কিচ্ছু বুঝে নাই। বিজয়টা দিছেন কে? এই 8 ডিসেম্বর সিরিয়ার বিজয়, হঠাৎ করে যে ক্যারিসমেটিক বিজয়টা আল্লাহ দিছেন, এই বিজয়েও মোসাদ কোনো ভূমিকা নিতে পারে নাই, বলতেও পারে নাই। হঠাৎ করে আল্লাহ পাক এই বিজয় দিয়ে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এখনকার সব বিজয় হবে এরকম টপাটপ, হঠাৎ করে বিজয় হবে, চিন্তা করতে পারবেন না। কাজী দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখায়, তোমরা মনে রাখবা মুসলমান লোহার বুট, কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই মুসলমানদেরকে চর্বণ করতে পারে। ঠিক কিনা বলে? সময় আসতেছে, এই সময় আমার আপনার দায়িত্ব হচ্ছে ঈমান নিয়ে থাকা লাগবে, বিজয়ের জন্য প্রতিনিয়ত চেষ্টা করা লাগবে। আমরা সবাই বিশ্বাসী জিহাদের বিশ্বাসে। জোরে কোন কিসের বিশ্বাসে? জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়। জিহাদ বলা হয় ওই প্রাণান্তকর লড়াইকে, যেই প্রাণান্তকর লড়াইয়ের উদ্দেশ্য হবে শুধুমাত্র শহীদ হওয়া। যারা শহীদ হতে চায় সে শুধু নিজে মরতে চায় না, তার সামনের যত জালেম ফ্যাসিস্ট স্বৈরাচারী থাকবে প্রত্যেককে মেরে তারপরে সে মরবে। ঠিক কিনা বলে? এর নাম জিহাদ। যুদ্ধ তো যে কেউ করতে পারে। আমেরিকা যেই কোনো সময় মেক্সিকোর সঙ্গে লড়াই করতে পারে, যুদ্ধ করতে পারে। মেক্সিকোর সঙ্গে যখন লড়াই লাগবে, আমেরিকাই লড়াই যখন করবে, তাদের মধ্যে ধরেন ভাগ হয়ে যাবে, কাঁটাতারের যে বিভক্তি আছে এগুলা বাড়বে, সংশয় বাড়বে, দলাদলি বাড়বে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এগুলা হবে পৃথিবীতে। পারমাণবিক একটা বিরাট মালহামা হবে। এই মালহামা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলে দিচ্ছে, এগুলা থামার মতো মালহামা না। এই যুদ্ধগুলা লাগতে 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 বৃহৎ আকার ধারণ করবে। উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার দিকে তাকায় দেখেন, এক দেশের কুকুর আরেক দেশে গেলেও রাগান্বিত হয়ে যায়। আমি দক্ষিণ কোরিয়া নিজে সফর করছি, জুনুব কোরিয়ায় নিজে সফর করছি, তন্ন তন্ন করে এদিক সেদিক ঘুরছি। এই কিছুদিন আগে আমার সেখানে সেমিনার ছিল, মাহফিল ছিল। আমি গিয়ে যেটা দেখছি, ঠিক বাংলাদেশে যেই সময় ইসলাম আসছে 1000 বছর আগে ওইখানে ইসলাম গেছিল। শুধু খাদ্যাভ্যাসের তারা সেই সময় বেজি, সিকা, গুইল, সাপ এগুলো সব খাইতো। এরাবিয়ানরা যখন গেছে তারা চিন্তা করলো, আল্লাহ আস্তা আনাম খেয়ে ফেলতো তখন, এখনই হালকা একটু সিদ্ধ করে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। আমি তো গিয়ে অবাক যে আল্লাহ এরা বাসে কেমনে? তারা কাঁচা কাঁচা সব খেয়ে ফেলে, যা আছে যেটা আপনি চিন্তা করতে পারবেন না সব খায়। তো আরাবিয়ানরা যখন গেছে তারা চিন্তা করলো এদের এখানে টিকা যাবে না। আমাদের দেশে যখন আসছে, যুগ যুগ ধরেই আমাদের দেশের মানুষের খাবারের ভিতরে একটা বৈচিত্র্য ছিল। তারা প্রথমে নামছে কক্সবাজারে, নাইমা দেখে সেখানে খাবারের বৈচিত্র্যের শেষ নাই। এরপরে সেখান থেকে এক এক করে বিভিন্ন টিম নিয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে। আমরা একটা ভুল কথা বলি, আমরা মনে করি তারা বাংলাদেশে আসছে ব্যবসা করার জন্য না, তারা আগের দিনে দাওয়াত দিতে এসে পরে ব্যবসায়ী হয়েছে, নাহলে চলবো কি দিয়ে। কুমিল্লার ভিতরে যখন তারা ঢুকছে, লোকদেরকে ডেকে বসে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। কুমিল্লার লোকেরা চিন্তা করছে সুবহানাল্লাহ, খারাপ না তো কথাটা, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও।
যতটুকু পারছে মিল জিল দিয়া তারা বানাই দিছে কুমিল্লা। আরে কথা কয় না? এরপরেও কুমিল্লার লইয়া যদি আপনার এত সংশয় থাকে, আপনি সব হতে পারেন, মুসলমানদের প্রতিনিধিত্ব আপনি করতে পারেন না, ঠিক কিনা বলে? এবার আমার সামনে যারা বসছেন একটু চিন্তা করে ভেবে চিন্তে আজকের এখান থেকে উঠবেন। সময় আমাদের জন্য। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই দুনিয়ার ভিতরে বিচার চলবে কোরআন দিয়ে, এ কথা আমার না। সূরা মায়দা 49 নং আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন জমিনের ভিতরে আইন চলবে যে কিতাব দিয়ে, কিতাবের নাম কি? মাশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া বিচার চলবে না। ওমা সবাই কয় না মন গড়া বিচার চলবে না। 3 নম্বরে নবীজি বলেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকের এই মাহফিল থেকে বলি, সতর্ক হয়ে যান। আমার দেশে যে বিজয় পেয়েছি, এই বিজয় যেন কেউ সিভিল কুয়ের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন চালায়, সিভিল কুয়ের মাধ্যমে আমার দেশের এই নতুন বিজয়কে যেন ছিনায়া নিতে না পারে। সতর্ক যদি না থাকেন, আবার যিনি বড় ধরনের জালেমদেরকে চাপায় দিবেন তিনি কে? এবার 4 নাম্বারটা শোনেন। 20টা বলছি, এরপরে কোরআনের 8টা বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছে আগামী দিনে কি করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবী এরপরেও যদি কেউ ঘাড়তেরামি করে, জোরে কোন কি করে? এরকম ঘাটতেরা লোক আছে? আরো আস্তে কোন আছে? যদি এরপরেও কেউ ঘাড়তেরামি করে, ফালামান্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, অচিরেই আযাব আসবে। ঘাটতেরাদেরকে ছোট ছোট আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? আল্লাহর ছোট আযাব হচ্ছে সিডর। হঠাৎ করে এসে যখন থাপ্পড় দিয়েছে, পুরা শক্তি নিয়ে দেয় নাই, কিঞ্চিত শক্তি নিয়ে দিস। কিছুদিন আগে আসছে ডানা, কিঞ্চিত শক্তি নিয়ে দিস। যদি পুরা শক্তি নিয়ে দিত, আমার দেশের দক্ষিণবঙ্গের কি অবস্থা হতো চিন্তা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। 1-2 লোক না, আল্লাহ কই বেশিরভাগ লোক হবে ফাসিক। তারাই কেবল এই জমিনে দ্বীন কায়েমের, ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলে? এরকম লোক এখন আছে না নাই? আমি আর বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু খালি অনুবাদ বলতেছি, দেখেন অনুবাদের ধার কেমন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে?
এখনো যারা মনে করেন জয় বাংলা বলতে বলতে মরব, তোমরা জাহিলিয়াতের দিকে আসো। আরে কথা কয় না। ওই দিনে একজন গেছে, তারে আটকাইছে কয়েকজনে, হালকা পাতলা একটু নাস্তা দিছে, সকালের নাস্তা যেরকম না এরকম একটুখানি ডিম পুষ আর একটা রুটি দিছে। একটা দুইটা রুটি দিছে। পরে সামান্য নাস্তা খাওয়ার পরে সে বলতেছে, ভাই আমার ভুল হয়েছে, আমি বিদেশ থেকে আসছি, আমি কিছু জানি না, আমি জীবনে আর এরকম না। তাহলে এবার একটু আপনি চিন্তা করেন, এখনই তুমি জয় বাংলা বলতে বলতে যদি মরো, কবরের ভিতরে জয় বাংলা শুরু হয়ে যাবে, ঠিক নেই? আর কবরের জয় বাংলা কেমন জানেন? ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে অন্ধ ফেরেশতা পিটাবে। আপনি আফসোস করে বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম, আজকের মতো বেঁচে যেতাম, আর মার খেতে হতো না, আজকে এত আযাবের সম্মুখীন হতে হতো না। মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি কিছু জিনিস পাঠায় আসতে পারতাম, কেন আজকে এরকম করলাম? আল্লাহ যদি কিছু জিনিস পাঠায় আসতে পারতাম, আজকে আমার এরকম কঠিন দিন আসতো না। সেদিন মানুষ আফসোস করে বলবে, আফসোস করে কেঁদে কেঁদে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? আল্লাহ আমলনামা যদি না দিতে, নিজের হাত সেদিন নিজে নিজে চাবায় খাবে। এক একটা দাঁত হবে কাজাবালে উহুদ, উহুদ পাহাড়ের সমান। সেই দাঁতগুলো দিয়ে নিজে নিজের আঙ্গুল, নিজের হাতগুলা চিবায়া চিবায়া খাবে, আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস, এই লোকগুলারে কেন বন্ধু বানাইলাম না? জোরে কোন আল্লাহু আকবার। সেদিন মানুষ আফসোস করে বলবে, কষ্ট দিছে আপনাদের? ওয়াজ একটু লম্বা হয়ে গেছে, ঠিক? আর একটু কমু, শুনেন তাইলে। সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আমার আফসোস, যদি আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করতাম। জোরে করে আল্লাহু আকবার। এখনো যারা বলেন জয় বাংলা বলে মরবেন, তাওবা করেন। জয় বাংলা আপনার মুক্তির স্লোগান হতে পারে না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর ধরেন, জয় বাংলা ছাড়েন। ঠিক তো কয় না? আপনি ঠিক এমন ছুটে হয়েছে, মনে হয় যে হুজুর খুব বেজার হয়েছে, এটা কি লিখে কইলেন? জয় বাংলা ছাড়েন, মাশাআল্লাহ। কালকে আমি দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি ওনাকে অত্যন্ত স্মরণ করি। একের বাঘের মতো একটা মানুষ ছিল। ওনার ছেলে দেখলাম কালকে বলছে যে আমারে কেউ না চিনলেও আমার নারায়ে তাকবীর স্লোগানটা সবাই চিনে। আরে কথা কয় না? এক নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, আল্লাহ ওনার অন্যায়ভাবে তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক, পড়েন আমিন। এ মাহফিল থেকে পরিষ্কার বলি, দেখেন এক নারায়ে তাকবীর তারে দামি বানায় দিস। যতজন ইসলামী আন্দোলনের সিপা সালারকে ফাঁসি দেওয়া হয়েছে,
প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনাকে 13 বছর 6 মাস অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। জসিমউদ্দিন রহমানের মতো আলেমকে 11 বছর 16 দিন যারা জেলে রেখেছে, তাদের নাম নিশানা আজ জাতি নিতে চায় না, ঠিক কিনা? মাশাআল্লাহ, দুইজন দৌড়ে আসছে, একবারে যুবক। কিরে ভাই, নারায়ে তাকবীর শুরু হয়ে গেছে। যুবক, এই স্লোগানের দিকে ফালতু স্লোগান আর কত দিবেন? নেতা তোমার ভয় নাই। একটু পরে দেখা যায় টাকা ছাড়া কাম নাই। আর বেটা বিরিয়ানি তো পরে, বেটা বিরিয়ানির লেগে সিয়ার সোয়ার ভাগ্যে কি অবস্থা হয়েছে। ও সিঙ্গারা, হ্যাঁ এর দূর ঠিক আছে, এর দূর ঠিক আছে, এর দূর ঠিক আছে। সিঙ্গারা তো সিঙ্গারা বেশি খায় না, সিঙ্গারা বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আবার লগে কি দেয়, ও একটা করে মজু দিয়া দেয় যে ল এবার একটু এক ডোক খাইয়া। এই স্লোগান যারা দিচ্ছেন, কয়দিন পরে নেতারে গিয়ে কয়, নেতা ওই যে আমার বাজার কমিটির একটু ফটটা যদি দিতেন। কয় না ব্যাক কল, বাজার কমিটির ফট 2 লাখ টাকা বেচছি। কয় তাইলে ওই যে অটো শ্রমিক এগোর ফটটা আমার একটু দিয়ালাম। ব্যাক কল, হেডা বেচছি 3 লাখ টাকা। হেডা যে নিছে তো প্রত্যেক অটোর কাছ থেকে প্রত্যেক দিন 20 টাকা করে নিব। ওমা, আরে ঠিকও তো কয় না, এরকম সাইরা সাইরা ঠিক করবেন, জোরে কোন। সহি বুখারী সহি মুসলিমের একখান হাদিস শোনেন। আমরা মনে আমার উপর রাগ করতেছেন। আমি আর 10 মিনিট সর্বোচ্চ, না 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 বাবা, এর এত এত লম্বা ওয়াজ কি খরচ যায়? মাশাআল্লাহ। এবার একটু আপনারা মনোযোগটা দিয়ে শোনেন। যতজন এনে বসছেন, নবীজির একটা হাদিস একটু দিল থেকে শুনে চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন। আল্লাহর নবী বলতেছেন, এমন সময় এই দুনিয়ার ভিতরে আসবে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। নেতারে গিয়া বলবে, নেতা আপনার হাতে আজকে বায়াত নিলাম, যেমনে কইবেন অমনে করবো। ফালায় দিতে গেলে ফালায় দেব, গুলি করতে গেলে গুলি করবো, পোজ দিতে গেলে পোজ দেব, যেমনে কইবেন। এরকম কিছু কর্মী আছে না নাই? কয়দিন পরে গেছে, নেতা ফটটা যদি দিতেন। নেতা কয় না, বেচালেছি তো। সাথে সাথেই সে কয়, নেতার সামনে থেকে খুব রাগ টাগ করে আস্তে করে আইসা পড়ছে। আইসি মনে মনে কয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। তার স্লোগান উল্টে গেছে লগে লগে, ঠিক না? সাথে সাথে সব শেষ। আস্তে আস্তে সিঙ্গারা টিঙ্গারা মজো টজো যা খাইছে সব বুল্লা সেরে লেছে। সাইরা এবার ও ইল্লা লাম ইয়াফিলাহু, পদের জন্য যারা দল করছে, নবীজি শুনাই দিয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, যারা পদের জন্য দল করবে তাদের জন্য আল্লাহ পাক সেদিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি মায়া না দেখান, সেদিন দয়া পাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। এই জন্য ইসলামের দিকে আসেন, জাহিলিয়াত ছেড়ে দেন। বলতেছিলাম 6 নাম্বার, এরপরে 7 নাম্বারটা শুনেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। এটা কোন হুকুম? আমগো দেশের ওই যে শাহরিয়ার কবির মুনতাসির মামুন, হাসানুল হকিন, রাশেদ খান মেনন, এরা হচ্ছে সবগুলা ভারতের দালাল। এরা সবগুলা কি? এরা সবগুলা ভারতের দালাল। এরা সবগুলা রয়্যাল এজেন্ট, যাদের হাতে আলেমদের তালিকা করা হয়েছিল। আজ তোমাদের নামে তালিকা হবে, বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছাড়বে না।
দেখছেন তাদের চেহারায় ফেরেশতার মতো হয়ে গেছে। সেদিন দেখি শাহরিয়ার কবির যখন নামতেছে, আল্লাহ হাতের মধ্যে এরম লাঠি লইয়া গুজো হয়ে গেছে, জিগা কেমন আছে, দেখে দোয়া করেন, অবস্থা ভালো না। এবার সোজাসুজি জেনে রাখেন, এরা কম জ্বালায় নাই হুজুরদেরকে। এই শাহরিয়ার কবির কোরআন সামনে নিয়ে বসে এরকম করে কইতেছে, এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে? আরে বেটা, তোর মতো একটা রাষ্ট্র, বাংলাদেশে একটা রাষ্ট্র, এই রাষ্ট্র কোরআন দিয়া চলবে? এমনি যে প্রশ্ন করে, চলবে? তুমি তাকা দেখো আফগানিস্তানের দিকে, পাগড়িওয়ালা যে মানুষগুলার মাথার দাম নির্ধারণ করা হয়েছিল কোটি কোটি মার্কিন ডলার, তারা নিজস্ব প্রযুক্তিতে এখন গাড়ি বানাইতেছে। তুমি আছো কোন তালে মেয়া? আজকে সেই লোকগুলা সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে মুসলমানদের জন্য। আমি নিজে যখন দক্ষিণ কোরিয়া গেছি, গিয়া দেখি সব জায়গার ভিতরে লেখা, হালাল যে দোকানগুলো আছে ঢুকলেই লেখা মেড ইন আফগানিস্তান, মেড ইন আফগানিস্তান। সব জিনিসের উপরে সিলমারা আফগানের নামে জোরে করা আল্লাহু আকবার। মুদ্রা দিয়া সারা দুনিয়াকে টেক্কা লাগাই দিয়েছে, ডলারকে ছাড়ায় গেছে। যেখানে আপনি ইসলাম মানবেন, কোরআনের আইনকে বাস্তবায়নের সিদ্ধান্ত নিবেন, ওইখানে পার্লার গুলা বন্ধ হয়ে গেছে। পার্লারের ভিতরে গিয়ে এমনি আপনি বিয়ের শ্বাস সাজতে পারবেন, কিন্তু বুরু প্লাগ চলবে না। কি প্লাগ? এখন আমাদের ঢাকা সিটির ভিতরে এই ওয়াজ করলে অনেকে চিন্তা করবে, নাউজুবিল্লাহ, হুজুর কি ব্যাককল হইছে, কি কয় না কয়। বুরু প্লাগ তো স্বাভাবিক বিষয়। আমি একদিন বাংলাদেশের সবচেয়ে বড় স্কিন বিশেষজ্ঞ ডক্টর কবির চৌধুরী, কেউ চিনেন? একজন চিনে, উনি বুঝছে যে উনি কি জিনিস, আরেকজন চিনে। ওনার এখানে রুগী যাওয়ার পরে উনি শুধু এরকম মুখে বলে, 3-4 জনে খালি ওষুধ লেখে। উনি আবার আমার নিয়মিত মুসল্লি, আমার সাথে খুব ভালো সম্পর্ক। সেই সুবাদে মাঝে মাঝেই ওনার এখানে আগে যেতে পারতাম, কিন্তু এখন তার সময় সুযোগ নাই। 3-4 মাস আগে থেকে সিরিয়াল নেওয়া লাগে। তো একদিন আমি ওনারে নিজে প্রশ্ন করলাম যে, আপনি তো অনেক বড় একজন ডাক্তার, তো নবীজি যে এত কঠিন ভাবে বললেন লানাল্লাহুন নামিসা, যে মহিলা বুড়ো প্রাক করবে তার উপরে আল্লাহ লানত, এটা এরকম কেন? বলছে, হুজুর রসুল কি কথা হাদিসের মধ্যে বলছে? আমি বলছি, হ্যাঁ বলছে, যে ওই মহিলার উপরে প্রতিনিয়ত লানত যে মহিলা বুড়ো প্লাক করে। উনি আমারে বলতেছে, হুজুর বুড়ো প্লাক করলে এই যে চুলটা উঠানো হচ্ছে, এটার নিচে একটা লেয়ার থাকে, এই লেয়ারটা ক্ষত হতে হতে এটা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। পুরা চেহারার ভিতরে এই ক্যান্সার শরীরের ভিতরে ছড়িয়ে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে। একজন উম্মতে মুহাম্মাদি শাস্তি গিয়া ক্ষতি হোক, এটা আল্লাহর নবী চায় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে। ঠিক তদ্রুপ যখন ট্যাটু আঁকেন, সেম সমস্যা, এটা ক্যান্সারের কারণ হতে পারে। আপনি যখন দাঁত ছোট করবেন, চিকন করবেন, ক্যান্সারের কারণ হতে পারে। পর চুলা লাগাবেন, চুলের মধ্যে বিভিন্ন ধরনের এই ত্বকের ভিতরে রোগ সৃষ্টি হয়ে মাথার ভিতরে বিভিন্ন রোগ ছড়ায় যেতে পারে। এজন্য ইসলাম যে বিষয়গুলো অ্যাপ্রিশিয়েট করেছে সেগুলো করেন, যেগুলো নিষেধ করছে এগুলা থেকে বাঁচেন। আফগানিস্তান শক্ত হাতে সিদ্ধান্ত নিয়েছে অন ইসলামিক কোনো কিছু চলতে দিবে না। আজকে তারা সফল হয়েছে, সব দিক থেকে আল্লাহ নিয়ামত উজাড় করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলেন, লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল ইসলামের দিকে আসবে। সংখ্যায় যতজন হোক, সংখ্যায় যত কমই হোক, 100 বছর বিজয় আসলো না, বিজয় দেখলেন না, এটা আপনার কাজ না। আজকে যদি আমি আজহারি মারা যাই, কিয়ামত কিয়ামাতু, আমার উপরে কিয়ামত দাঁড়ায় যাবে। মরে গেলাম মানে আমার উপরে হিসাব নিকাশ দাঁড়ায় যাবে, ভয়ঙ্কর সব কিছু শুরু হয়ে যাবে। যিনি মাফ করলে মাফ পাবো তিনি কে? এজন্য কবে কোনটা আসবে এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে
এই যে মুসলমানদের আজকের বিজয়ের কথা বললাম, আমি যেন আমার নিজেরে ঠিক করি, আমার কোনো লিখনি, আমার কোনো বক্তব্য, আমার কোনো কমেন্টস কোনো কারণে যেন মুসলমানদের ঐক্য যেন বিনষ্ট না হয়। এই ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টায় আপনি যতদিন চেষ্টা করবেন সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকা লাগবে, ঠিক কিনা বলেন? দিন বিজয়ের জন্য আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে না আমিন।